যখন থেকে রান্না শিখেছি তখন থেকেই মাছের এই সহজ রেসিপি অনুসরণ করে মাছের বেশিরভাগ তরকারিই আমি এভাবে রান্না করি। রান্না করতেও খুবই সহজ। এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি অন্তরা। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে খুব বৃষ্টি ছিল, এর মধ্যেই আমার হাজব্যান্ড সকালবেলা কতগুলো মাছ নিয়ে আসছে। আজকে আপনাদের সাথে আমার মাছ রান্নার সবচাইতে সহজ যেই রেসিপিটা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো মাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে টাকি মাছ। মাছগুলো তাজা ছিল, যার জন্য আমি একটু লবণ দিয়ে মেরে নিয়েছি, তারপর হচ্ছে কেটে নিয়েছি মাছগুলো। এখন হচ্ছে রান্না করে চলে যাব। তো আমি রান্না করতে নিয়েছিলাম, পাশেই আমার হাজব্যান্ড এসে বলছে যে সে রান্না করবে, তাই তাকে দিয়ে দিয়েছি। যাই হোক, সে মাছগুলো ভালো করে ধুয়ে তারপর ভেজে নিয়েছে। এখন হচ্ছে তরকারির জন্য তেল দিয়ে, তারপর হচ্ছে তেলের মধ্যে একটু পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে টমেটো আর হচ্ছে আলু কুচি করে দিয়ে দিয়েছে। এগুলো একটু তেলের মধ্যে ভেজে নেবে হালকা করে। সব কিছু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে তারপর হচ্ছে মশলা দিয়ে দেবে। এখানে লবণ আর হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া আর আদা রসুন বাটা দিয়েছে মশলার সাথে। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছে। তো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু সবার শেষে দিয়েছে। তো পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিল। এখন মাছগুলো দিয়ে দিয়েছে উপর দিক দিয়ে। তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন হচ্ছে শেষ পর্যায়ে ধনেপাতা দিয়েই তরকারিটা একটু জাল দিয়ে নামিয়ে নিয়েছে। এই তো মাছ রান্না শেষ করে এরপর দুপুরবেলা আমরা সবাই মিলে খেতেও বসে পড়েছি। তো এই মাছের তরকারিটা কিন্তু খুবই মজার। আপনারা যদি এই তরকারিটা খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপি অনুসরণ করে আপনারাও চাইলে এইরকম করে মাছ রান্না করে খেতে পারেন। এই তরকারিটা কিন্তু যে কোনো মাছ দিয়েই রান্না করলে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। কেমন মজা লাগতো, বেশ সুন্দর করে লাগতো।